বাংলাদেশের মেগা প্রকল্প পদ্মা সেতু নির্মাণে খরচ হয়েছিল ৩০,০০০ কোটি টাকা। এর চেয়েও কয়েক গুণ বেশি টাকা প্রতি বছর চিকিৎসা খাতে বিদেশে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, দেশে এত এত হাসপাতাল থাকার পরেও এত লোক চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে কেন? সরকারি ও বেসরকারি গবেষণার তথ্য অনুযায়ী ২০১২ সালেও বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা ছিল ৩.৫ লাখ। এই খাতে $২০৪ কোটি বিদেশে চলে যেত। রোগীর সংখ্যা বেড়ে এখন ২৭ লাখের বেশি, যাদের খরচের ফলাফল দাঁড়িয়েছে $৪৫০ কোটি, যা পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের চেয়ে অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, গত ১০ বছরে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগী বেড়েছে ৮ গুণ। অন্যদিকে চিকিৎসা ব্যয় বেড়ে দ্বিগুণ হয়েছে। এসব মানুষ মূলত ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় যাচ্ছে। এর মধ্যে রোগীর ৯২% যাচ্ছে ভারতে, বাকি ৮% প্রায় পুরোটাই যাচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। খুব সামান্য অংশ যাচ্ছে পশ্চিমা দেশগুলোতে। পরিসংখ্যান বলছে, বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের বেশিরভাগের বয়স ১৬ থেকে ৫৫ বছর, যা মোট রোগীর ৮৪%। আবার এদের অর্ধেকেরও বেশি অর্থাৎ ৬১% পুরুষ, বাকি ৩১% নারী। পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীরাই বেশি বিদেশে চিকিৎসা নিতে যান। ব্যবসায়ীদের মধ্যে ৩৪% যাচ্ছেন থাইল্যান্ড, ৩০% ভারতে ও সিঙ্গাপুরে ২৮%। গবেষণায় দেখা গেছে ১২ ধরনের রোগের চিকিৎসা নিতে মানুষ বিদেশে যাচ্ছেন। এর মধ্যে শীর্ষে রয়েছে কার্ডিওভাস্কুলার বা হৃদরোগের চিকিৎসা, যা মোট রোগীর ১৭%। ১৪.৫% রোগী কিডনি, ১১.৫% অর্থোপেডিক সার্জারি, ১১% লিভার ও ক্যান্সার, ৯% নিউরোলজি, ৬% গ্যাস্ট্রোএন্টারোলজি ও ইউরোলজি, ৫% নাক, কান, গলা এবং ৪% রোগী যাচ্ছেন জেনারেল সার্জারি ও গাইনোকোলজি চিকিৎসার জন্য। সবচেয়ে কম যাচ্ছে চোখ ও দাঁতের চিকিৎসা করাতে, যা মোট রোগীর ২%। গবেষণায় দেখা গেছে, সব মিলে ৮ কারণে দেশের বাইরে চিকিৎসা নিতে যায় বাংলাদেশিরা, যার মধ্যে ৫০% রোগী বিদেশে যাচ্ছেন সেখানকার চিকিৎসার গুণগত মানের কারণে, আর ২৩% যাচ্ছেন বাংলাদেশের চেয়ে চিকিৎসা খরচ কম হওয়ায়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার মূল কারণ দুটি। একটি হচ্ছে, এখনও আমাদের দেশের চিকিৎসকরা রোগীমুখী হতে পারেননি, তারা রোগীদের খুব কম সময় দেন। আরেকটি দিক হল, প্রযুক্তির দিক থেকেও বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।